আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে মুক্ত করে দিনের কিছু শোনার কথা দিনের কিছু কথা শোনার এবং বোঝার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আর ঈসা আলাইহিস সালামের জন্মের ১০০ বছর পর থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব পর্যন্ত ছিল জাহিলিয়া যুগ বা অন্ধকার যুগ। ওই সময়টাকে হযরত ঈসা আলাইহিস সালামের সময় উফাতের পর থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত সময়কে বলা হয় জাহিলিয়া যুগ বা অন্ধকার যুগ। এই যুগে মানুষের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা অন্ধকারাচ্ছন্ন ছিল। পারিবারিক রীতিনীতি বলে কোনো রীতিনীতি ছিল না। সব জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন রীতিনীতি আবদ্ধ ছিল। অর্থনৈতিক সমস্যা ছিল, চক্রবৃদ্ধি হারে সুদের প্রচলন ছিল। এই চক্রবৃদ্ধি যদি কেউ ১০টা টাকা ঋণ নিত, এই ১০ টাকার ঋণ ১ মাস পর ২০ টাকা হতো, আবার ১ মাস পর ২০ টাকা ঋণ ৪০ টাকা হতো, আর ১ মাস ৪০ টাকার ঋণ ৮০ টাকা হতো। এইভাবে চক্রবৃদ্ধি হারে ১০ টাকার জন্য ঋণ গ্রহীতাকে তার জায়গা, জমি, সম্পদ, টাকা পয়সা যা সব কিছু ঋণদাতাকে দিয়ে আসতে হতো। এই ছিল অর্থনৈতিক অবস্থা। সমাজ ব্যবস্থা বলে সমাজে কোনো রীতিনীতি ছিল না, কোনো পারিবারিক বন্ধন ছিল না, ভাই মিল ছিল না, পরিবারের কোনো মিল ছিল না, সমাজে একতাবদ্ধ হয়ে বসবাস করার কোনো নিয়ম রীতিনীতি ছিল না। অন্ধকারাচ্ছন্ন মানে জাহিলিয়া সামাজিক ব্যবস্থা চালু ছিল। ধর্মীয় অবস্থা আরও খারাপ ছিল। ধর্মীয় অবস্থা কাবা ঘরে ছিল ৩৬০টি মূর্তি। কাবা ঘরে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো এবং জেনা করতো, জেনা ব্যভিচার করতো। তারপরে যে কোনো মেয়ে বা পুরুষ যে কোনো স্থানে যে কোনো জায়গায় তারা অবাধ মেলামেশা করতে পারত। এই ছিল তাদের ধর্মীয় অবস্থা। পবিত্র কাবা ঘরে তারা উলঙ্গ হয়ে যুবক যুবতী উলঙ্গ হয়ে তারা কাবা ঘরে তওয়াফ করত এবং জেনা ব্যভিচার করত। এই ছিল তাদের ধর্মীয় অবস্থা। আর রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। জোর যার মূল্য তারা, এই ছিল রাজনৈতিক অবস্থা। যার শক্তি বেশি, জোর বেশি, যার যে দুর্বল তার সমস্ত সম্পদ, জায়গা জমি, ঘর বাড়ি কেড়ে নিত। এই ছিল রাজনৈতিক অবস্থা। জাহিলিয়ার যুগে সবচাইতে ঘৃণ্যতম রীতিটা ছিল, সেটা হলো মেয়ে মানুষকে জীবন্ত কবর দেওয়া। ওই সময় ছেলে বা মেয়েকে অবাধে মেলামেশার সুযোগ ছিল। যে কোনো পরিবারের মেয়েকে যে কোনো গোত্রের লোক তাকে দর্শন করতে পারত, তার সাথে জেনা করতে পারত, তার ব্যবস্থা করতে পারত। এমনকি পিতামাতার সম্মুখেও তার মেয়েকে অন্য ছেলে বা পরপুরুষের সাথে তার সর্বোচ্চ ইজ্জত সম্মান হারাতে হতো। পিতামাতার সম্মুখে মেয়েকে ধর্ষণ করতো, কিন্তু পিতামাতা কিছু বলতে পারতো না। এই ছিল তাদের সামাজিক অবস্থা, পারিবারিক রীতিনীতি। একটা যে কোনো বিষয়কে, ক্ষুদ্র একটা বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ বাঁধলে সে যুদ্ধ আর শেষ হতো না। ১০০ বছর, ৫০ বছর, ১৫০ বছর, ২০০ বছর এইভাবে যুদ্ধ চলতো। মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এই প্রথাটি জাহিলিয়ার যুগে ছিল অত্যন্ত জঘন্য এবং ঘৃণ্যতম। মেয়ে সন্তান হলে পিতামাতার সম্মুখে পরপুরুষের কাছে ইজ্জত দিতে হতো,
এই ঘৃণ্যতম সামাজিক ব্যবস্থা হতে রক্ষা পাওয়ার জন্য পিতামাতা তার কন্যাদেরকে জীবন্ত কবর দিত। কি বীভৎস, কি ভয়াবহ, কি মর্মান্তিক ছিল তাদের সেই পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা। মাতা পিতা তাদের নিজ কন্যাদের সম্মান সম্ভ্রম তাদের সম্মুখে অন্যের কাছে হরণ করতে দিতে হতো। এই লজ্জা থেকে বাঁচার জন্য তারা জীবন্ত মেয়েকে কবর দিত। এমন দেখা গেছে এক একজন এক এক স্টাইলে এক এক সিস্টেমে তাদের কন্যাগুলিকে কবর দিত। কেতাবে আসছে এক সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে এই সামাজিক প্রথা, ওই সময় তখনও ইসলাম মক্কা মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, নিজের কন্যাকে ইজ্জত সম্ভ্রম বাবা মার সম্মুখে হারাতে হতো। এই লজ্জা থেকে বাঁচার জন্য অনেক সাহাবা, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তার সন্তানকে জীবন্ত কবর দিবেন। তার মাকে বললেন যে তুমি আমার কন্যাকে সাজিয়ে দাও, আমরা বেড়াতে যাব, ঘুরতে যাব। তখন মা তাকে মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলেন। সাজানো গোছানোর পরে তখন বাবা এই কন্যাকে নিয়ে যাচ্ছে তাকে হত্যা করার জন্য, জীবন্ত কবর দেওয়ার জন্য। কন্যা বারবার বাবার কোনো নয় বিনয় করছে, বাবা তুমি আমাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছ? আজকে আমাকে তুমি এত সুন্দর করে সাজুগুজু করে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা তাকে ছলনাময় বিভিন্ন কথাবার্তা বলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। কিন্তু দুরন্ত একটা জায়গায়, ফাঁকা জায়গায় নিয়ে গেল, নিয়ে যায় সেখানে কূপ খনন করলো, গর্ত খনন করছে। মেয়ে দেখতেছে, যারা বলতেছে বাবা তুমি আজকে এখানে কি করবা? তখন বাবা বলতেছে আমরা আজকে এখানে আনন্দ করব, ঘুরবো, বেড়াবো। মানে মেয়েকে ভুলিয়ে রাখছে। যখন গর্ত করা শেষ হয়ে গেল, গভীর গর্ত হয়ে গেছে, তখন বাবা তার সেই কন্যা সন্তানটিকে গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে কন্যা সন্তানটি বাবা বারবার অনুনয় বিনয় করে বলছে, বাবা আমাকে তুমি এখানে ফেলে দিলে কেন? আমাকে তুমি এখানে এভাবে গর্তের মধ্যে ফেলে দিলে কেন? তখন তাতেও আমাকে বাঁচাও, কিন্তু তাতেও সেই বাবার বুকে একটু মায়া হয়নি। সে কিছুক্ষণ পর বড় একটি পাথর নিক্ষেপ করে তার সেই কন্যা সন্তানের বুকে চাপিয়ে দিল। কন্যা সন্তানের বুক ফেটে রক্ত বের হয়ে গেল। বাবা বাবা চিৎকার করতে লাগলো, কিন্তু তাতেও ওই ব্যক্তির একটু ভালোবাসার জাগ্রত হয়নি। তার ইচ্ছা ছিল যে এই কন্যা সন্তান যদি বড় হয় যদি অন্যের সাথে জেনেভা বিচারে বাবা মার সম্মুখে যদি জেনেভা বিচারে লিপ্ত হয়, তাহলে আমার ইজ্জত সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য সে এই কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করলো। তো এই ছিল তাদের পারিবারিক অবস্থা। সমাজে নারীর মর্যাদা ছিল না, মায়ের মর্যাদা ছিল না, সমাজে সামাজিকভাবে কোনো ব্যক্তির মর্যাদা ছিল না। এই নারীর যে জীবন্ত কবর দেওয়া হতো, এটা অত্যন্ত খারাপ প্রথা ছিল। কোনো কারণ ছাড়াই, বিনা কারণে কোনো বিষয় ছাড়াই 50 বছর 100 বছর এইভাবে যুদ্ধ চলত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 13 বছর, তখন মক্কা একটা যুদ্ধ চলছিল। মক্কা পার্শ্ববর্তী এলাকা সহ 165 বছর ধরে যুদ্ধ চলছিল। সেই যুদ্ধ দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পক্ষাবলম্বন না করে দুই পক্ষেরই তীরগুলো, ধনুকগুলো, অস্ত্রশস্ত্রগুলো এক জায়গায় জমা করলেন। জমা করার পরে
বিভিন্ন গোত্রের যুবকদের নিয়ে একটা দল গঠন করলেন। সেই দলটির নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সমিতি গঠন করলেন। হিলফুল সমিতি গঠন করে বিভিন্ন গোত্রের যুবকদেরকে নিয়ে একটা প্রস্তাব দিলেন, যারা যারা এই উভয় পক্ষে, দুই পক্ষ মধ্যে প্রস্তাব দিলেন যুদ্ধ থামানোর জন্য। যে আমরা নাই বিষয় নিয়ে এই যে 100 বছর, 150 বছর, 165 বছর যুদ্ধ চলছে, এভাবে যুদ্ধ চলে তাহলে তো সারা দুনিয়া তামা হয়ে যাবে। আমরা যুদ্ধ বন্ধ করি। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কর্তৃক গঠিত হিলফুল ফুজুল সমিতি যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানালেন। যুদ্ধ বন্ধের আহ্বান করলে উভয় পক্ষ মেনে নিলেন। উভয় পক্ষ মেনে নিয়ে সেই যুদ্ধ তিনি থামালেন। এই ছিল সেই সময়কার যুদ্ধনীতি, গ্রাসনীতি। জাহিলিয়াত যুগের পারিবারিকভাবে এমনকি তাদের কোনো ছিল না, সামাজিকতা ছিল না। মা তার সন্তানের সাথে যেন ব্যবচার করতো, সন্তান তার মার সাথে যেন ব্যবচার করতো। এর কারণে ছিল মূর্খতার যুগ বা জাহিলিয়াত যুগ। এই জাহিলিয়াত যুগ থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কোলে আলোকিত করে এই দুনিয়ায় প্রেরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 23 বছর অক্লান্ত পরিশ্রমে নবুওত প্রাপ্ত হইতে 23 বছর সময়কাল ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি মক্কা মদিনা হতে সেই জাহিলিয়াত যুগের অন্ধকারাচ্ছন্নতার যুগকে তিনি বিতাড়িত করেন। সেই জাহিলিয়াত যুগের সামাজিক অবস্থা, জাহিলিয়াত যুগের ধর্মীয় অবস্থা, জাহিলিয়াত যুগের অর্থনৈতিক অবস্থা, জাহিলিয়াত রাজনৈতিক অবস্থা, জাহিলিয়াত পারিবারিক অবস্থা, এই অবস্থানগুলো মহান রব্বুল আলামিন তার দোস্ত হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে জাহিলিয়াত যুগ বা কুসংস্কার অন্ধকার যুগ এই দুনিয়ার থেকে বিদায় করে দেন এবং মক্কা মদিনায় ইসলামী শাসনতন্ত্র হুকুমত প্রতিষ্ঠা হলো। মক্কা মদিনায় ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী হুকুমত যখন প্রতিষ্ঠিত হলো, তখন ইসলামী শাসনতন্ত্র সকলে আবদ্ধ হয়ে গেল। সেখানকার জনগণ, মক্কা মদিনার যে জনগণ, নারী পুরুষ, তাদের সঠিক স্বাধীনতা ফিরে পেল। মা তার মাতৃত্বের দাবি ফিরে পেল। কন্যা তার কন্যা সন্তানের যে দাবি তা ফিরে পেল। পারিবারিক অবস্থার মধ্যে শান্তি ফিরে এলো, সামাজিক অবস্থার মধ্যে শান্তি ফিরে এলো, অর্থনৈতিক অবস্থার মধ্যে শান্তি ফিরে এলো, ধর্মীয় অবস্থার মধ্যে শান্তি ফিরে এলো, রাজনৈতিক অবস্থার মধ্যে শান্তি ফিরে এলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের লাভ করার পর সুদীর্ঘ 23 বছর চেষ্টা করে, সাধনা করে তিনি মক্কা মদিনায় ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন। আর এই ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার পরে এমনই একটা যুগ প্রতিষ্ঠা হলো, সারা দুনিয়াকে আলোকিত করে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু জানিয়ে দিলেন যে ইসলাম বলতে একটা জাতি আছে, ইসলাম বলতে একটা ধর্ম আছে, ইসলামী সমাজ ব্যবস্থা আছে, ইসলামী রাজনৈতিক অবস্থা, ইসলামী রাজনৈতিক ব্যবস্থা আছে। এই সমাজে তিনি প্রতিষ্ঠা করেন মক্কা মদিনায় ইসলামী শাসনতন্ত্রের রীতির মধ্যে তিনি এগুলো প্রতিষ্ঠা করলেন। ইসলামী শাসনতন্ত্র যখন প্রতিষ্ঠা হলো মক্কা মদিনায়, তখন সেখানে কোনো নারীদের সম্ভ্রম হরণ করতে হতো না। মক্কা থেকে মদিনায় রাত্রিবেলাও যদি হয়, গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় একটা মেয়ে তার সাথী ছাড়া
তার গার্ডিয়ান ছাড়া একাই মক্কা থেকে মদিনায় যেত, তাকে একটা মশাও স্পর্শ করতে পারত না। এই অবস্থা, এই নারীদের স্বাধীনতা, নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করেছে ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই দুনিয়াতে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যে সম্পর্কে আল্লাহ পবিত্র কালামে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা বলতে কি বোঝায়? আল্লাহ মনোনীত পারিবারিক ব্যবস্থা, আল্লাহর মনোনীত ধর্মীয় ব্যবস্থা, আল্লাহর মনোনীত অর্থনৈতিক ব্যবস্থা, আল্লাহর মনোনীত পারিবারিক ব্যবস্থা, আল্লাহর মনোনীত রাজনৈতিক ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলতে একজন মানুষের, সমাজের, দেশের যে যে তাদের যে রাষ্ট্র পরিচালনার মাপকাঠি, যে কীভাবে জীবন ব্যবস্থা হবে ইসলাম। এই ইসলামকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 23 বছর তিনি প্রচেষ্টা করে মক্কা মদিনায় ইসলামী শাসনতন্ত্র, ইসলামের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যার বদৌলতে আজ পর্যন্ত আমাদের সেই ইসলামী হুকুমত সারা দুনিয়ায় চালু আছে। মুসলিম সাম্রাজ্য, মুসলিম অধ্যুষিত দেশ, ইসলামী শাসনতন্ত্র অধ্যুষিত দেশ, মুসলমান অধ্যুষিত দেশ, অন্যান্য ধর্মের দেশও আছে, বিভিন্ন মহাদেশে, উপমহাদেশে আছে, কিন্তু পাশাপাশি মুসলিম সাম্রাজ্য বিরাজিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এই ইসলামী হুকুমত, ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার ফলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যে দুনিয়ায় ছিল, অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, অন্ধকারাচ্ছন্ন সামাজিক ব্যবস্থা, অন্ধকারাচ্ছন্ন পারিবারিক ব্যবস্থা, অন্ধকারাচ্ছন্ন ধর্মীয় ব্যবস্থা, অন্ধকারাচ্ছন্ন সামাজিক ব্যবস্থা, অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঠারাঘাত করলেন। কুঠারাঘাত করে তিনি ইসলামী হুকুমত চালু করলেন। এই ইসলামী হুকুমত চালু করার কারণে মানুষের মধ্যে শান্তি ফিরে আসে। ছোট্ট একটা উদাহরণ দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে মক্কা হতে তিনি মদিনায় হিজরত করেছেন। 10টি বছর সেখানে হিজরত করেছেন। শুধু তাই না, এই 10 বছর নিজের বাড়ি ঘর, পরিবার পরিজন সব কিছু রেখে মদিনায় তিনি আশ্রয় নিয়েছিলেন দিন ইসলাম প্রচার করার জন্য। কিন্তু কাফেররা সেখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিতে থাকতে দেয়নি। তাকে মদিনা হতে উচ্ছেদ করার জন্য বদর যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে, আর একাধিক প্রায় 350 যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ইসলামকে, দিনকে, তার কোরআনের দাওয়াতকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফের মুশরিক করেছিল। মক্কা বিজয়ের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন 10,000 সৈন্য নিয়ে, বিজয় করার পরে তিনি এই মক্কা নগরী কাউকে কোনো আঘাত করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগা ভাগা সাহাবা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত
আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরও কতিপয় সাহাবা আজমাইন যারা সেনাপতিত্ব, অনেক যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছিলেন যে, নবী, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমাদেরকে একটু সময় দিন, কিছুক্ষণ সময় দিন, অনুমতি দিন, আমরা মক্কার কাফের মুশরিক সবকে হত্যা করব, নিশ্চিহ্ন করে দেবো। কারণ এদের জন্য আমরা 10টি বছর মদিনায় কারাবাস করেছি, বনবাস যাপন করেছি, এদেরকে আমরা বাঁচতে দেব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদেরকে সান্ত্বনা দেবে, তোমরা একটু শান্ত হও, আমরা আমরা সকলকে মাফ করে দিই, সবাইকে হত্যা করে ফেলি, সবাইকে মেরে ফেলি, কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবো, কার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাবো, কার কাছে আমরা দিনের দাওয়াত নিয়ে যাবো, কার কাছে আমরা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করব। তখন সাহাবা চুপ মেরে গেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মক্কা মদিনার, তিনি কর্তৃত্ব লাভ করেছেন, শাসন করতেছেন। তো এই ছিল ইসলামী শাসন ব্যবস্থার যে আদর্শ। শত্রুকেও যে প্রাণঘাতী শত্রু, হাজার হাজার শত শত শত্রুরা সশস্ত্র সৈনিক নিয়ে বিগত 10টি বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছে, দিনকে ধ্বংস করার প্রচেষ্টা করেছে, কোরআনের দাওয়াতকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার প্রচেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের প্রতি ইনসাফ করলেন, মাফ করে দিলেন। শুধু তাই না, যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিলেন তাদেরকেও তিনি মক্কা একটা নির্দিষ্ট স্থান করে দিলেন। সেই স্থানে অন্যান্য ধর্মীরা তারা বসবাস করবে, তাদের ধর্ম মত পথ তারা নিজভাবে প্রকাশ করবে। মুসলমানরা তাদের প্রতি কোনো আঘাত করবে না, কোনো তিরস্কারও করবে না এবং তাদেরকে কোনো রকম জুলুম করবে না। এই দেখেন ইসলামী শাসনতন্ত্র, রাজনৈতিক একটা সূত্র দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাজনৈতিক অবস্থা, ইনসাফের যে রাজনীতি করলেন, ইনসাফের রাজনীতি প্রয়োগের পরিপ্রেক্ষিতে লাভ হলো কি? লাভ হলো যে যে কাফের মুশরিক এবং যে বিধর্মী বেদুইন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরোধিতা করত, তারা মুসলমানদের আদর্শ দেখে, মুসলমানদের মাপ করে দেওয়ার আদর্শ দেখে, মুসলমানদের ব্যবহার দেখে, মুসলমানদের কৃষ্টি কালচার দেখে, মুসলমানদের সংস্কৃতি দেখে, এবং সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল এবং কাফের মুশরিক সবাই দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা নবী। এই হলো ইসলামী হুকুমত। শুধু তাই না, অর্থব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ইসলামী অর্থব্যবস্থা চালু করলেন, যেমন জাকাত প্রথা করলেন। জাকাত দেওয়ার কারণে ইসলামের শাসনতন্ত্র, রাজ্যে যতগুলো নাগরিক ছিল, ধনী মানুষ আরও ধনী হতে লাগলো, গরিব মানুষ ধনী হতে লাগলো, সবাই সমান সমান হতে লাগলো। এর ইসলামী জাকাত ব্যবস্থার ফল বা লাভ। যেমন ওষুধ আছে, খাদ্য শস্যের ওষুধ দেওয়া হয়, যাদের শস্য হয় শস্যের ওষুধ দেওয়া হয়, তাদের টাকা পয়সার জাকাত দেওয়া হয়, স্বর্ণের জাকাত আছে, রৌপ্যের জাকাত আছে। তারপরে এরকম অর্থনৈতিক ব্যবস্থা কিছু বিধিনীতি, ইসলামী যে রীতিনীতিগুলো তিনি ইসলামী ব্যাংক ব্যবস্থা তৈরি করলেন, যার পরিপ্রেক্ষিতে সমাজে ধনী গরিব সকলেই সমান ধনাঢ্য হয়ে লাগলেন। সমাজে কোনো ধনী গরিব বলতে কোনো ভেদাভেদ থাকলো না। এই জাকাত প্রথা যদি আমরাও আসি, যারা তাদের এই জাকাত প্রথাগুলোর প্রচলন করি, প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের দেশে ধনী আরও ধনী হবে, গরিব আরও ধনী হবে, কোনো দরিদ্র লোক কোনো থাকবে না। এই যে এই অর্থ ব্যবস্থা কে নিয়ে আসছে?
ইসলাম নিয়ে এসছে, দিন নিয়ে এসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শাসনতন্ত্র নিয়ে এসছে, ইসলামী হুকুমত নিয়ে এসছে। এই জাকাত ব্যবস্থা যদি আমরা চালু রাখি, এই জাকাত ব্যবস্থা চালু করার পরিপ্রেক্ষিতে সেই কুসংস্কার সময়ে যে এই অর্থ ব্যবস্থা ছিল, ঋণ নিত 10 টাকা, চক্রবৃদ্ধির ঋণ ছিল 10 টাকা ঋণের পরিপ্রেক্ষিতে সেই 10 টাকার জন্য ঋণ গ্রহীতাকে তার বাড়ি, সম্পদ, ছেলে, মেয়ে, কলকারখানা যা সব কিছু ঋণদাতাকে দিতে হতো। কিন্তু ইসলামী অর্থব্যবস্থা প্রচলনের কারণে ইসলামী রাজ্যের যে জনগণ ছিল তারা ইসলামী অর্থব্যবস্থার সুফল লাভ করতে লাগলেন। ধর্মীয় ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম ব্যবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল বা প্রেরিত পুরুষ। আর কোরআনের বাণী তিনি প্রচার করতে লাগলেন। এর পরিপ্রেক্ষিতে কুসংস্কারের সময় যে যে ধর্মীয় অবস্থা ছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার পর তার সময় যে ধর্ম ব্যবস্থা ছিল, তাতে মানুষের গ্লোবাল উন্নতি হতে লাগলো। সেখানে কোরআনের অনুশাসন বাস্তবায়ন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অনুশাসন বাস্তবায়ন, কোরআনের রীতিনীতি বাস্তবায়ন করেন, কোরআনের আদেশ নিষেধ বাস্তবায়ন, কোরআনের সব কিছু আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়ন করলেন। এর পরিপ্রেক্ষিতে জাহিলিয়াত যুগের যে ধর্মীয় অবস্থা ছিল, তারা মূর্তি পূজা করত, তারা কাবা ঘরের চারিদিকে ছেলে মেয়ে যুবক যুবতী মিলে মিলে দর্শন জেনাবা বিচার করতো, তারপর খুন খারাপি করতো, তারপর হত্যার পরিবারে হত্যা, রক্তের বিনিময়ে রক্ত, এসব প্রথা চালু ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পরে সেখানে আর কাবা ঘরে আর ৩৬০টি মূর্তি ছিল না। কাবা ঘরে ৩৬০টি মূর্তির পরিবর্তে সেখানে কি হলো? সকলে তওয়াফ করলো, হজ স্থাপন করলেন। সেখানে শান্তি স্থাপিত হলো। সেখানে সেখানে অসামাজিক কোনো কার্যকলাপ পরিচালিত হতো না, জেনাবা বিচার হতো না, খুন খারাপি হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলামী ধর্মীয় ব্যবস্থা চালু করার পরিপ্রেক্ষিতে মানুষ সেই কুসংস্কারচ্ছন্ন আমলের যে ধর্মীয় অবস্থা ছিল, সে থেকে তারা রেহাই পেল, মুক্তি পেল। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার পর সেখানে ইসলামী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা চালু করলেন, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, ইসলামী ধর্মীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, ইসলামী পারিবারিক ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, ইসলামী কৃষ্টি কালচার, ইসলামিক কালচার, সংস্কৃতি, মুসলমানদের যে কোনো সংস্কৃতি, আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে যে মুসলমানদের সংস্কৃতি তিনি ইসলামী শাসনতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠা করলেন। এই প্রতিষ্ঠা করার পরিপ্রেক্ষিতে সমস্ত মানুষ, ধনী গরিব, মধ্যবিত্ত, অধর্মীয় লোক, বিধর্মী লোক, অন্য ধর্মের লোক এবং স্বধর্মীয় লোক সকলেই একটা এক কাতারে, এক গাছের নিচে যেমন এক পরিবার হয়ে তারা বসবাস করতে লাগলেন। একটা শান্তির নীড় স্থাপন করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। তো আলহামদুলিল্লাহ, আমি এখন আপনাদের সামনে যে বিষয়ে কথা বলছিলাম, যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত মুহাম্মদ মুস্তাফার জন্মের পর্যন্ত কোনো নবী রাসূল আসে নাই। না আসার পরিপ্রেক্ষিতে ওই সময়টুকু ছিল হযরত ঈসা আলাইহিস মৃত্যুর পর থেকে জন্মের পূর্ব সময়টা ছিল জাহিলিয়াত বা অন্ধকারের যুগ। এই জাহিলিয়াত বা অন্ধকারের যুগকে দূর করার জন্য, সমাজ থেকে বিতাড়িত করার জন্য, দুনিয়া হতে বিতাড়িত করার জন্য আমাদের মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে এই
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে আগমন করালেন, এই ধরাধামে প্রেরণ করলেন। আমাদের নবীর এত মর্যাদা, আগে যে ১ লক্ষ বা ২ লক্ষাধিক নবী রাসূল এসেছিলেন, তারা বলেছেন এই নবীর সংবাদ তো তারা পাইছেন। তাওরাত কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে, জবুর কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে, ইনজিল কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে, আইয়ুবের কথা বর্ণনা আছে, কুরআনের বর্ণনা আছে। তা আগের নবী রাসূল বলেছেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে শেষ জামানার এখনকার নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে যদি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমাদের জীবন ধন্য হতো। এই কথা বলার ধন্য দেখে তারা আফসোস করতেন। আর আমরা সেই বিশ্বনবী সরদার দু আলম আশরাফুল আম্বিয়া খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে ধরাধামে আমরা আগমন করেছি। আমাদের মর্যাদা অনেক বেশি। বলা হয় যে আগেকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার নবী রাসূলের চাইতেও আমাদের উম্মতের মূল্য বেশি বলা হয়। তো আলহামদুলিল্লাহ, অনেক কথা বললাম। আমাদের সমাজে এখন জাহেলিয়াত যুগের চেয়েও কম না। সেই ইসলামের সাধারণতন্ত্র এখন নাই আমাদের মধ্যে। সেই কোরআন সুন্নাহর নির্দেশ এখন আমাদের মধ্যে নেই। হাদিস আছে, সব কিছু আছে। আমরা পরিপূর্ণভাবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমরা গ্রহণ করি নাই। যার জন্য আমাদের মধ্যে আংশিক কিছু জাহিলিয়াত যুগের রীতিনীতি, কৃষ্টি কালচার আছে। এই কৃষ্টি কালচারগুলো দূর করার জন্য আমরা যদি কোরআনকে ফলো করি, সুন্নতে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ফলো করি, তাহলে আমরা একটি সুখময়, সুন্দর এবং দুনিয়া ও আখেরাত আলোকিত একটি জাতি প্রতিষ্ঠা করতে পারি। আমরা দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য, আখেরাতের দিনগুলিকে আলোকিত করার জন্য। এখানে আমরা আল্লাহর নির্দেশিত হুকুম আহকাম পালন করব, আখেরাতের কামিয়াবি হওয়ার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য। কিন্তু দেখা যায় জাহিলিয়াত যুগে যেসব কার্যকলাপ করে, তারা তো দুনিয়া তো আখিরাত তো ধ্বংস করার জন্য, জাহান্নামী হওয়ার জন্য তারা কুসংস্কারাচ্ছন্ন যুগে যত যত কুসংস্কারাচ্ছন্ন জাহিলিয়াত যুগে যত কার্যকলাপ করছেন, শুধু জাহান্নামে যাওয়ার জন্য। আর এখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর সুদীর্ঘ 23 বছর কাল অত্যন্ত কঠোর পরিশ্রম করে মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তি ইহকালীন পরকালীন মুক্তির জন্য তিনি মক্কা এবং মদিনায় ইসলামী সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যার পরবর্তীতে সারা দুনিয়ায় ইসলামী সাধারণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এখন আমাদের আর সেই মুসলমানদের সেই রীতিগুলো এখন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের যে রীতিনীতি ছিল, ওলিয়া আউলিয়াদের যে রীতিনীতি ছিল, নবী রাসূলদের যে কৃষ্টি কালচার ছিল, ওগুলো আমরা প্রায় বিলুপ্ত করে ফেলেছি। যার জন্য আমার বিলুপ্ত প্রায় যার জন্য আমাদের মুসলমানদের অস্তিত্ব এখন প্রায় হারানোর পথে। আমরা সেই মুসলমানের অস্তিত্ব সেই পুরনো দিনের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যে এ এ যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই শাসনতন্ত্র যদি আমরা বাস্তবায়ন করতে পারি, পরিবার, সমাজ তথা দেশে যদি বাস্তবায়ন, সারা পৃথিবীতে যদি বাস্তবায়ন করতে পারি, শুধু মুসলমান না, অমুসলমান না, যারা বিভিন্ন ধর্মাবলম্বী তারাও একটা সুশীতল শান্তিময় জাতি গঠন করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে আল্লাহর হুকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি অনুযায়ী, নির্দেশিত পথ ও মত অনুযায়ী চলার তৌফিক দান করেন, এই কামনা করি। আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার সাথে যারা সংযুক্ত আছি, আমার কথাগুলো যারা শুনেছেন, তা আপনারা সহ আমি যেন আমল করতে পারি, তবে আমল করে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি লাভ করতে পারি। তাহলে আমরা এখন মোনাজাত করব। আমরা মোনাজাত শেষ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন এইবার কথা প্যারে খোদা আমরা কিছু সময় তোমার দিনের কথা আলোচনা করেছি দিনের কিছু কথা আমরা এখন কথা আলোচনা করলাম এর মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিয়ে যা কিছু হাদিয়া দান করো তা লক্ষ লক্ষ করে করে বৃদ্ধি করে কিছু অংশ সুদূর মদিনায় মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা উপস্থিত আল্লাহ আল্লাহ বাবা আদম থেকে শুরু করে নবী রাসূল সাহাবী তাবেঈন গাউস কুতুব হাজী গাজী শহীদ শুহাদা সিদ্দিকীন সালেহিন যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ আছে আল্লাহ তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ দাদা নানা নানি চাচা শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত দান করো আল্লাহ হায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে পারিবারিক সমস্যা দূর করে দাও, অনেকে সামাজিক সমস্যা সমাধান দূর করে দাও, অনেকে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা দূর করে দাও, অনেকে ধর্মীয় সমস্যা দূর করে দাও, অনেকে রাষ্ট্রীয় সমস্যা তুমি দূর করে দাও আল্লাহ, অনেকে রাজনৈতিক সমস্যা দূর করে দাও আল্লাহ গো। আমাদের মধ্যে অনেক বিভিন্ন বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আমাদের সকলের ছেলে মেয়েদেরকে হেদায়েত করে দাও আল্লাহ, সকলের ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন দান করো আল্লাহ, আমাদের সকলকে কুরআন এবং সুন্নাহ আলোকে জীবনকে গ্রহণ করে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাদ্রাসা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে তাদের সকলে তুমি আল্লাহর ওলি বানিয়ে দাও আল্লাহ। হায় আল্লাহ গো, মোহাম্মদ পীর মাশায়েখ যারা আল্লামা মুজিবুর মাদানী তার খলিফা মাশায়েখ এবং যত কর্মচারী কলাকুশলী বৃন্দ তাদের সকলের হায়াত দাস করে দাও, তাদের হায়াত দাস করে দিয়ে মোহাম্মদ জিকিরের হাক তুমি অধিষ্ঠিত শক্তিশালী করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ছেলেমেয়েদেরকে হায়াত দাস করে দাও, পিতামাতাকে হায়াত দাস করে দাও, তাদের তাদের বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, তারা সুস্থ দান করো আল্লাহ, তারা বিভিন্ন বালা মুসিবত দূর করো আল্লাহ। হায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ও রসুলের হুকুম পালন করে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি কোরআন সুন্নাহ যাদের আমাদের দেশ সারা পৃথিবীতে বাস্তবায়িত হয় এজন্য সুযোগ দান করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين معك لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।